একবার চিন্তা করুন তো, এরকম একটা ইফেক্ট যদি আপনি নিজেও করে ফেলতে পারেন, তাহলে আপনি শুধু আপনার হাত না, আপনার সম্পূর্ণ বডিটাকেই ইনভিজিবল করে ফেলতে পারবেন। সো এই ইফেক্টটি আজকে করে দেখাবো। ইফেক্টের মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট থাকবে, ইফেক্টের বেশ কিছু টুলস নিয়ে কাজ করা হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। ওকে, তো আমরা এখন আফটার ইফেক্টে চলে আসছি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ক্লিপ। তো ক্লিপটাকে হচ্ছে আমরা আমাদের টাইমলাইনে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি একটা শুট করা হয়েছে। ঠিক আছে, হাতের একটা সিম্পল একটা শুট করা হয়েছে। এখন এই শুটটাকে আমরা হচ্ছে ইফেক্টে ফেলবো। ওকে, আচ্ছা, শুটটা আছে টোটাল প্রায় 30 সেকেন্ডের মতো। আমরা এখান থেকে জাস্ট 6 সেকেন্ডের ক্লিপ রাখলাম। তো এটা হচ্ছে আমার সেই ক্লিপ। তো এই ক্লিপটাতে আমি এখন ইফেক্টটা করব। তো প্রথমে হচ্ছে আমি এই ক্লিপটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এবার হচ্ছে আমি উপরের ক্লিপটাকে রিনেম করে লিখে নিলাম মাস্কিং, কারণ এই ক্লিপে আমি মাস্কিং করবো, এই জন্য এই ক্লিপটা মাস্কিং নাম দিলাম। আর এটাকে আমি আপাতত হাইড করে রাখতেছি। এবার হচ্ছে আমরা সিম্পলি এই ক্লিপে হচ্ছে আমরা এই যে রোটো ব্রাশ টুল আমরা রোটো ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আমরা এখানে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাতে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে হাতটা দেখা যাচ্ছে সেই হাতের উপর দিয়ে আস্তে আস্তে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে হাতটা সিলেক্ট হয়ে থাকবে। মাউস দিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকবো, তাহলে হাতটা আমার সিলেক্ট হয়ে থাকবে। ওকে, এটুকু বাইরে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে আমরা আবার যদি মাইনাস করতে চাই, এখানে কিছু অংশ বাড়তি সিলেক্ট হয়ে গেছে, তো ওইটুকু যদি আমরা মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডে অল্টার প্রেস করলে তখন হচ্ছে আমার এখানে গ্রিন যেই সাইনটা দেখা যাচ্ছে, গ্রিন যে কার্সরটা দেখা যাচ্ছে সেটা রেড হয়ে যাবে। রেড হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা এখন ডিসিলেক্ট হবে। এখন যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমার এই যে বাড়তি অংশটা সিলেক্ট হয়েছিল সেই অংশটুকু হচ্ছে আমার ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে একটু বাড়তি অংশ আছে, এটাও আমরা ডিসিলেক্ট করে দিলাম। এখান থেকে একটু বাড়তি অংশ আছে। ওকে, এখন কিন্তু আমার পুরো হাতটাই সিলেক্ট হয়ে গেছে। তো এবার যদি আমরা এটাকে প্লে করলে আমার এটা অটোমেটিক সিলেক্ট হতে থাকবে। তো আমরা সিম্পলি প্লে করে দিচ্ছি। সম্পূর্ণ ক্লিপটা সিলেক্ট হতে একটু সময় নেবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্পূর্ণ হাতটা কিন্তু রোটো ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। যদি আমরা দেখি যে অটো রান করার পরেও যদি কিছু ফ্রেমে যদি আমরা এরকম ডিসিলেক্ট পাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই অংশটুকুকে ম্যানুয়ালি আমরা ডিসিলেক্ট করে নেব। তো সিম্পলি আমরা এই অংশটুকুকে ম্যানুয়ালি ডিসিলেক্ট করতেছি। ওকে, সো এবার যদি আমরা আবার প্লে করি, ওকে, সো এখন আমার কাছে মনে হচ্ছে পুরোটাই হয়তো বা কভার করতে পেরেছে। তো আমাদের সিলেকশন করা শেষ। এবার হচ্ছে আমরা নিচের এই অংশে একটা ফ্রিজ বাটন আছে, তো এই ফ্রিজ বাটনটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমরা যে অংশটুকু সিলেক্ট করলাম এতক্ষণ রোটো ব্রাশ টুলের মাধ্যমে, সেই অংশটা এবার তারা ফ্রিজ করে দিবে। দ্যাট মিনস
ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই হাতের অংশটুকু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো এই অংশটা হয়তো কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা এই অংশটুকুকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের সিলেকশন ডান। এবার হচ্ছে এই মাস্কিং লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো। মাস্কিং লেয়ারটাকে আমরা হাইড করব, হাইড করে হচ্ছে আমরা এটাকে অন করব। এবার হচ্ছে উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে হচ্ছে আমরা সিম্পলি পেন টুল সিলেক্ট করব। আমরা পেন টুল দিয়ে এই হাতের অংশটা সিলেক্ট করব। হাতের অংশটা আমরা কভার করতেছি পেন টুলের মাধ্যমে। এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একদম অ্যাকুরেটলি হতে হবে, বাট পুরো হাতটা যেন কভার করে এভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা সিলেক্ট করার পরে আমরা এই অংশটা কিন্তু মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এখান থেকে মাস্কিং যে অপশনটা আছে সেই মাস্কিং অপশনে যাব। মাস্কিং অপশনে গিয়ে আমরা আপাতত এখানে এটাকে নান করে দিচ্ছি। আমরা আপাতত এখানে নান করে দিলাম। এবার হচ্ছে যে মাস্ক পাথ, সেই মাস্ক পাথে আমরা হচ্ছে একটা কি ফ্রেম নিব। দেন হচ্ছে আমরা 10 ফ্রেম পর পর আমরা একটা করে কি ফ্রেম নিব, এবং আমরা হাতের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে সাথে আমরা এখানের যে পেন টুলের যে সিলেকশন সেই সিলেকশনগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। সিলেকশন করা অলমোস্ট শেষ। ওকে, সো এবার হচ্ছে আমরা এটাকে সাবট্রাক্ট করে দিব। সাবট্রাক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে কন্টেন্ট আওয়ার ফিল, এখানে যে কন্টেন্ট আওয়ার ফিল আছে সেই কন্টেন্ট আওয়ার ফিলে যাব। যদি কন্টেন্ট আওয়ার ফিলটা এখানে শো না করে সেক্ষেত্রে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এই যে কন্টেন্ট আওয়ার ফিল এটাকে যদি ডিসিলেক্ট করা থাকে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে হচ্ছে আলফা সিলেকশনটাকে 8 করে দিলাম। ফিল মেথড হচ্ছে অবজেক্ট থাকবে, দেন হচ্ছে লাইটিং কারেকশন স্ট্রং থাকবে, রেঞ্জ হচ্ছে ওয়ার্ক এরিয়া থাকবে। তো এবারে হচ্ছে আমরা জেনারেল ফিল লেয়ার এটাকে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অ্যানালাইজিং হওয়ার পরে কন্টেন্ট নেওয়ার করতে একটু সময় লাগবে, সো আমরা আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে জেনারেট ফিল লেয়ার করার পর আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু হাত এখন কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওতেই দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিল করে ফেলেছে। এখন আমরা যেটা করবো যে জেনারেট ফিল লেয়ার এবং যেই মেইন লেয়ারটা আছে এই দুটা লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে লেয়ার দুটোকে প্রিকম্পোজ করে ফেলবো। তো আমি প্রিকম্পোজের একটা নাম দিচ্ছি মেইন ভিডিও। ওকে, এখন হচ্ছে আমরা এই মেইন ভিডিও যে প্রিকম্পোজটা আমরা ক্রিয়েট করেছি সেই প্রিকম্পোজের ওপর আমরা হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে ডিসপ্লেসমেন্ট ম্যাপ অ্যাড করব। তো ফার্স্ট হচ্ছে আমরা ওকে ডিসপ্লেসমেন্ট ম্যাপ বের করলাম। এবার এটাকে মেইন ভিডিওতে অ্যাপ্লাই করলাম। এবার হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাপ লেয়ার এখানে হচ্ছে মাস্কিং অপশনটা সিলেক্ট করে দিব, আর এখান থেকে হচ্ছে ইফেক্ট অ্যান্ড মাস্ক এটা সিলেক্ট করে দিব,
ঠিক আছে। দেন হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, সেখানে হচ্ছে আমরা লুমিনেন্স সিলেক্ট করব, এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে আমরা লুমিনেন্স সিলেক্ট করব, এবং ভ্যালুটা আমরা ইনক্রিজ করে দেব। নিচেরটার ভ্যালু ইনক্রিজ করে দিচ্ছি, ঠিক আছে। এবং বিহেভিয়ারটা হচ্ছে আমরা র্যাপ পিক্সেল অ্যারাউন্ড এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অলমোস্ট কিন্তু ডান, আমাদের ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। একটু লেন্দি, বাট প্রসেসটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে আলাদা করতে হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একদম কমপ্লিটলি ফিল করতে হবে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে। দেন হচ্ছে আপনাকে যেই অবজেক্টটা আপনি আলাদা করেছেন, সেই অবজেক্টের উপরে আপনি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপ অ্যাড করবেন, ঠিক আছে। দেন ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে দিলেই এইরকম একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা যে কোনো অবজেক্টও সেম ইফেক্টে অ্যাপ্লাই করতে পারেন। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো নেক্সট টাইম আরও ডিফারেন্ট কিছু করে দেখানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।